জান্নাতের রমণীদের সমাদানিনী খাতুনে জান্নাত ফাতেমা বতুল বিনতে রাসূল সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বিয়ে দিলেন হযরত আলীর কাছে। হযরত আলী পাশে একটি বাড়া বসার মধ্যে, পাশেই একটি ঘর বাড়াটিয়া বসার মধ্যে হযরত আলী মা ফাতেমাকে নিয়েই থাকতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ঘরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে যাইত, ঘরে চুলায় আগুন জ্বলত না। একদিন আমার আপনার প্রিয় নবী ফাতেমাকে দেখার জন্য মা ফাতেমার বাড়িতে গেছেন। ফাতেমার বাড়িতে যাইয়া দরজার পাশে দাঁড়াইয়া আমার নবীজি ডাক দিলেন, মারে, ওই মা, ও ফাতেমা, আমি তোমার বাবা এসেছি, আমি রাসূলুল্লাহ এসেছি। ফাতেমা কোন কথা বলেন না। আল্লাহর হাবিব ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন মা ফাতেমা নামাজের মুসল্লায় বসিয়া চোখের পানি সারিয়া সারিয়া মোনাজাতে হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্দেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মা ফাতেমা নামাজের মুসল্লায় বসে আল্লাহর দরবারে হাত উঠাইয়া চোখের পানি সেরে সেরে কাঁদে। কিছুক্ষণ বলে মোনাজাত শেষ করলেন। ফাতেমার চোখের পানি চোখ দিয়ে গড়ায় পানি পড়তেছে। আল্লাহর হাবিবের দিকে তাকাইলেন। নবীজি ডাক দিলেন, মারে, ও মা, আমি দেখি গো মা, তুমি কান্দো। কি জন্য গো তুমি কান্দো? কি হয়েছে তোমার? আমি তোমার চোখে পানি দেখতে পাচ্ছি কেন? কি দুঃখ গো মা তোমার মনে? ফাতেমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব দুঃখ সইতে পারি, কিন্তু আমার হাসান হুসাইনের দুঃখ আমি সইতে পারি না। আমি সব কষ্ট সইতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা হাসান হুসাইনের কষ্ট আমি সইতে পারি না। আমি সকলের চোখের পানি দেখে সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি দেখে, হাসান হুসাইনের চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। নবীজি গো, আজকে 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আবার